দেখো চায়নার এটা রাস্তায় চলছি, আর একটা শহর আছে, এইখানে একটা গাড়ি ভুল করে দাঁড়িয়ে নিয়েছে, সেই গাড়িটাকে পুলিশ চেকিং করছে। এখানে লেখা আছে 750 বেশির কেজি, মানে 10 টনের বেশি গাছ এই রাস্তাটা দিয়ে চলতে নেই পারবে। এটাই কার আর বাকি গাড়িগুলো চলতে পারে, কিন্তু অত ওজন নাই। এবং ওইটা সাইকেল চালাতে নেই পারি, কিন্তু এটা সাইকেল চালাতে পারি। আর ছোট গাড়ি বা ইলেকট্রিক গাড়ি যেগুলো যাচ্ছে, ছোট ছোট টোটো বা টেম্পু টাইপের ঘোড়া গাড়ি, সেইগুলো এখানে চালানো যায়। এটা হচ্ছে একটা রাস্তা, ডান সাইড কান্ট্রি, সেহেতু আমরা ডান দিক দিয়ে চলছি। আর কত সুন্দরভাবে মেনটেন করা আছে দেখো সিটিটা, কোথাও একটা কাচড়া নাই, কোনো কিছু নাই। এই হচ্ছে চায়না, দেশটা ভালো লাগছে। এরা কমসে কম নাগরিককে সুবিধা দেয়। আর রাস্তাঘাটের ব্যাপারে তো চায়না এখনও পর্যন্ত অদ্বিতীয় মনে হচ্ছে আমার। পৃথিবীর 12টা দেশ ঘুরলি, রাস্তাঘাটের ব্যাপারে এখনও পর্যন্ত আমার মাত্র কয়েকদিনই হইলো, মোটামুটি আজকে 6 দিন চলছে চায়নাতে। তো 6 দিন ভ্রমণে আমি একটা জিনিস দেখতে পারলি যে রাস্তাঘাটের ব্যাপারে চায়না ইজ দারুণ, দারুণ, অসাধারণ। হাইওয়েগুলো দেখলে, এক্সপ্রেসওয়েগুলো দেখলে মনে হবে উফ, কবে যে আমাদের ইন্ডিয়াতে এরকম দেখতে পাবো। অবশ্য আমাদের ইন্ডিয়া বহুত তেজি সে যাচ্ছে, কিন্তু আরও তেজি দরকার। কত সুন্দর ফুলটা, এটাকে আরে কী বলে বলিন যে, আমি এত ভুলক্কর লোক বটি যে কিছু বলার নাই। এখন আমাকে ডান দিকে যেতে হবে। রাস্তায় চলতে চলতে এরকম একটা গাড়ি দেখা আছে, এই যে গাড়িটা দেখো, সুন্দর একটা স্কুল টাইপের, বসা যায়, 3 চাকা দিয়ে আছে, পেছনে আরেকজনকে বসানো যায়, নিয়ে নেওয়া যায়, মানে চালানো যায়, বা ঘর পরিবার ফ্যামিলি নিয়ে। তো এটা হচ্ছে একটা স্কুটি, আর খুব সুন্দরভাবে, যেটা ইলেকট্রিক। আর এটা হচ্ছে একটা ইলেকট্রিকের বাহন। দেখো আমার সামনে আছে, খুব সুন্দর আরামসে লাগানো আছে, সামনে বসার, পেছনে বসার, আর উপরে সেটও লাগাবার আছে, সেট লাগাবার থাকলে বা খোলামেলা রাখলার থাকলে খোলামেলা, কিন্তু পুরোটা ইলেকট্রিকে চলে। আর এরকম বাহন আমাদের ইন্ডিয়াতেও হওয়া উচিত, আই থিঙ্ক মনে করি, যাতে সাধারণ লোকের সুবিধা হয়, যারা হয়তো চলতে পারে না, হাঁটতে পারে না, তাদেরও অনেকটা সুবিধা হবে এইসব বাহন। আর কত সুন্দর লাগছে দেখো, আকাশ পুরো ক্লিয়ার আছে, আর রাস্তাটা দেখো, একটা শহরের মধ্যে দিয়ে, ছোটো শহর একটা, কোনো এখনো পর্যন্ত অনেক বড় শহরে আমি পৌঁছাইনি। গ্রাম আর ছোটো ছোটো শহর পেরোচ্ছে, একটা ছোটো শহর, কিন্তু শান্তশিষ্ট আর খুব সুন্দর। দিস ইজ চায়না। এমন নাই যে চায়নায় শুধু বড় লোকের ঘর থাকে। এই দেখো, এটা হচ্ছে মাটির ঘর, পুরো মাটির ঘর, কিন্তু খুব সুন্দরভাবে আছে। আর এইখানে মাটিটাও অনেকটা পুরুলিয়ার মাটির মতো, লাল মাটি। তো দেখো মাটি রুগড়ি, আর বেস্টটার জন্য নিচে পাথর আছে, দেখতে পাচ্ছি আমরা বেস্টের জন্য। আর পাথরের উপরে কোনো কোনো সময় এক আধটা পাতলা ইট আছে, আর খুবই পাতলা আর পড়া মাটির ইট, শক্ত হয়। এটা শুধু মাটিরই ঘর। দেখো এটা হচ্ছে চায়নার ঘর, উপরে দুটো আছে, দুটো প্লাস্টার আছে, মানে দুটো খাপড়া আছে। আর ডিজাইনটা দেখো কত সুন্দর, উপরে মাটি ইট দিয়ে বানানো। দুতলা হতে পারে, বা কোঠাঘর মতো ওইটা, ভিতরে তো যাই নাই এরকম। আর এরা দেখো এইখানেও রাস্তার ধারে চাষ করেছে, রাস্তার ধারে কিছু না কিছু লাগাইছে। ট্রেতে ইয়ে আছে, এটা কারি পাতার মতো লাগছে, বাট কারি পাতা হতে পারে। আর বাঁধাকপি লাগা আছে, এদিকে একটা শাক, নামটা ভুলে গেলি শাকটার, আর লঙ্কা লাগানো আছে। আর এটা দেখো মরিচটা কত বড়। আর এটা হচ্ছে আঙ্গুর, আঙ্গুরের গাছ, যদি কেউ নাই চিনো তো চিনো। আর এটা কোনো এক ধরনের গাছ, যেটা সবজি টাইপ, না বুঝতে পারছি না। আর এটা হচ্ছে, এটা কি যেন গাছ ছিল, নাম বলে গেলি, যাই হোক। তো এই মতোভাবে এরা লাগানো আছে ঘরের পাশে। ওই গাছটা দেখো পুরো হলুদ দেখা যায়, এই গাছটা। এই হচ্ছে চায়নার গ্রামগুলা, যেমন এক পাশে আমরা মাটির ঘর দেখছি, তেমনি এক পাশে আমরা বিল্ডিং ঘর দেখবো। দরজা দেখো, বিশাল বড় গেট। আর ঘরগুলার ডিজাইনগুলো যেমন সুন্দর আছে, সে মাটির ঘর হোক বা বিল্ডিং ঘর হোক, উফ কত দেখা, অনেক চড়াই আছে, অনেক চড়াই পাচ্ছি, অনেক চড়াই। ইউনান প্রভিন্সে আছি আমি, ইউনান প্রদেশ, কুনমিংয়ের রাস্তা যাচ্ছি।
গুড মর্নিং, সবাইকে স্বাগতম জানাই আরেকটা ব্লগে। এখন আমি আছি চায়নাতে। আর দেখো, প্রথমে সকাল সকাল এটা হচ্ছে একটা, এরা এই সমস্ত ছোট ছোট ভ্যানগুলাতে করে জনার নিয়ে আসছে। আর জনার এইখানে আসেন বিক্রি করছে। দেখো, বিশাল ট্রাক যাচ্ছে। এইখানে খুব বেশি পরিমাণে জনারের চাষ হয় যে এলাকায় আমি যাচ্ছি, ইউনিয়ন প্রদেশের। আর এগুলা ভ্যান মতো গাড়ি। এখনও আমি কুনমিং পৌঁছাই নাই, তবে বিশ্বাসে আজ পৌঁছে যাবো কুনমিং। দেখা যাক। চায়নায় চলছি, আর এখানে চাষবাস আমি দেখাচ্ছি। মানে এখানে চাষবাস আর ভারতের চাষবাসের মধ্যে কতটা ডিফারেন্স আছে। আমাদের গ্রাম এলাকার বলছি আমি, বাকি জায়গার অত বেশি ডিফারেন্স নেই। কিন্তু আমাদের পুরুলিয়া, মানভূম, এখানকার মাটি যেটা দেখাচ্ছি, আমি আছি ইউনিয়ন প্রদেশ, এবং এইখানে মাটি হচ্ছে অনেকটা হামদের মাটির মতো। দেখো, অনেকটা লাল মাটির মতো। আর এই হচ্ছে এইখানে লাগানো আছে বাইগন। ঠিক আছে, এখানে দেখো বাইগন লাগানো আছে। দেখো বেগুন ফলা আছে, পুরো বড় বড় বেগুন। আর গাছগুলোর হাইট দেখো আমার 1 কোমর সমান হবে। কিন্তু এরা একটা বড় ভ্যালি বানাচ্ছে, 2টা গাছ লাগাচ্ছে একটা সারিতে। আর সবগুলো জিনিস হচ্ছে এরা বাঁশ দিয়ে, ছোট ছোট বাঁশের যে কঞ্চিগুলো, সেইগুলো এখানে গাড়া আছে। আর যখন এই বাইগন গাছটা উঠছে, তখন এটাকে বাইগন গাছের সাথে বাঁধিয়ে নিয়েছে, যাতে বাইগন গাছটা পড়ি না যায়, হেলায় না পড়ে। দেখো, তো এরকম প্রতিটা জায়গায় আমি দেখলি এরা যে কোনো কিছু লাগাক, যেটাই লাগাক, সেটাকে প্রপারলি তরিকাছে লাগায়। আর আমাদের এইখানে অনেকেই প্রায় বাইগন গাছে বা এই সমস্ত যেগুলো বড় গাছ হয় বা যে বিলাতি হয়, সেগুলো যে বেশি ফলন পাবার হতেন, যে একটু বেশি ফলন পাবো, তো এটাকে যে বেশি বাড়বো, সেই কষ্টটা নয় করে, বা সেইটা করে নাই, বা হয়তো অনেক সময় খরচার ডরে বা কোনো কিছুর জোরে। বা আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এলাকায় বা আমাদের গ্রাম বাংলায় সবজির দাম কিন্তু খুব কম পায় চাষিরা। বেশিরভাগ যতটা চাষিরা পায়, যতটা চাষিরা লাভ করে, তার অর্ধেক প্রায়। মানে একটা চাষি যদি কোনো কিছু চাষ করেন, ফলাই কোন কষ্ট করেন, যদি 1 টাকা লাভ করে, সেইটা পাইকাররা ওইটা বিক্রি করেন, ওদের বিনা কোনো কিছুই 25 পয়সা লাভ হয়। আর যারা সবজি বিক্রেতা, তারা 25 পয়সা। মানে একটা জিনিস হচ্ছে যে চাষিরা যত দামে বিক্রি করে, তার থেকে প্রায় 1.5 গুণ দামে বা 2 গুণ দামে শহরে বা যে কোনো জায়গায় বিক্রি হয়। সেটার মধ্যে অর্ধেক লাভ থাকে পাইকারের, অর্ধেক থাকে যারা বিক্রি করে সেই বিক্রেতাদের। তো এইভাবে আমাদের এলাকায় চলে। এইখানে কিন্তু চাষবাসের বিক্রি করার সিস্টেম আলাদা। মানে প্রায় সব জায়গায় বেশিরভাগই একই দাম, এত বেশি লাভ লোকসান রাখে না। চাষিদেরকে ভালো মূল্য দেওয়া হয়, দাম দেওয়া হয়, যতটা আমি জানলি, যতটা জানি ইনফরমেশন। সো চায়না সেদিক দিয়ে, চাষবাসের দিক দিয়ে এক কথায় নিজের কৃষক বা এদের খেয়াল রাখে। তো এই জিনিসটা দেখাবো রতিন, আমি ভিডিওটা শ্যুট করলি। তো আরও অনেক কিছু দেখাবো। নতুন চাষবাসের পদ্ধতি তো আছেই গোটাই। এরা প্রতিটা জায়গায় মালচিং করে। আর রাস্তায় চলছি, আর গাছগুলো দেখো, ফাঁকা জায়গা, বুঝতে পারছি না। এইখানে বিশাল একটা হচ্ছে, এখানে রড সিস্টেম হচ্ছে, এখানে রডের সিস্টেম বলি। এইখানে হচ্ছে যে কোনো একটা বড় শহর থেকে, একটা চায়না বিশাল বড়, ঠিক আছে, আর যে কোনো শহর থেকে আরেকটা শহরের মধ্যে, বড় বড় শহরের মধ্যে প্রতিটা শহরে এক্সপ্রেসওয়ে আছে, প্রতিটা জায়গায় ট্রেন আছে, ফাস্ট স্পিড ট্রেন আছে। এখানে 3 ধরনের ট্রেন চলে। এক্সপ্রেসওয়ে আছে, আরেকটা আছে ন্যাশনাল রোড। এটা আমি যেটা আছে সেটা ন্যাশনাল রোড। রোড একদম পুরো দারুণ রোড, কিন্তু আসলে হচ্ছে যে ন্যাশনাল রোডে মানে তুমি সাইকেল নিয়ে যাও, যেটা নিয়ে যাবে যাও, কিন্তু এক্সপ্রেসওয়েতে শুধু কার আর যে গাড়িগুলো সেগুলো যেতে দেয়, ট্রাকও যেতে দেয়নি। তো এটা হচ্ছে এক্সপ্রেসওয়ে। আর এক্সপ্রেসওয়ে প্রতিটা জায়গায় লাগা আছে, তো লোকজনের এখানে যাতায়াতের সুবিধা খুব বেশি আছে। সমস্যা হচ্ছে সাইকেল নিয়ে। এক তো পাহাড়ি রাস্তায় প্রচুর ঘুরপথে যেতে হচ্ছে, এতটা ঘুরপথ, এতটা চড়াই, যে অবস্থা খারাপ হচ্ছে। তো ওয়েলকাম টু চায়না সাইকেল নিয়ে আসা মানে একটা জোরে কোনো শহর বাছা উচিত। এই শহর থেকে এখানে যাব মুশকিল। আমি যে রাস্তাটা ধরেছি, মানে আমি যে রাস্তায় ঢুকলি, হয়তো আমার এই রাস্তা দিয়ে ঢোকাচ্ছিল, কিন্তু রাস্তাটা বড় কঠিন, বড়। তো এখন আমি এখানে খাবার খাচ্ছি। আর হচ্ছে ভাত, ফুলকপি, আলু, আলু, ফুলকপি আর ডিম, ভাত। আর একটা আনি নিয়েছে লিটল। ওকে
ওকে আর এখানে বসে আছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কলা বানিয়ে নিয়েছে ওরা, এটা এখন খাতে দিয়েছে, দেখা যাক খাই। টেস্টি দারুণ লাগছে, কারণ অনেকদিন পর আলু ভাজা এরকমভাবে খাজি। চায়নাতে ফার্মিংয়ের সিস্টেমটা দেখো, এটা এখানে ভ্যালি বানানো আছে। আর এটা হচ্ছে, কারো যদি মনে কোনো কোয়েশ্চেন থাকে, এটা হচ্ছে আই থিঙ্ক ফোয়ারা টাইপের, যেখান থেকে ঘুরিন ঘুরিন জল পড়বে। আর এখান থেকে পাইপ দিয়ে জলটা কানেকশন করা আছে ওই দিক দিয়ে, দেখো এইদিকে বন্ধ আছে আর ওই দিক দিয়ে পাইপ লাইন দিয়ে বিছানো আছে। আর এখানে পেঁয়াজ বা অন্য কিছু লাগানো যাবে। এটা পেঁয়াজের কোয়ারি মতো মনে আছে। এদিকটা বাঁধাকপি লাগানো আছে, ওইদিকে বাঁধাকপি হয়ে আসছে। আর এই দেখো, এটা হচ্ছে কিন্তু এক্সপ্রেস ওয়ে, আর এটা হচ্ছে এক্সপ্রেস ওয়ে দেখো। আর এটা হচ্ছে আমি গ্রামের রাস্তায় আছি, যাচ্ছি কুনমিংয়ের পথে। আর চারিদিকে দেখো চাষবাস করা হতেন, পলি হাউস বানানো হোক বা যে কোনো কিছু হোক, সরকার খুব ভালো ফেসিলিটি দেয়। আর এরাও কিন্তু চাষবাসে ভালোভাবে ধ্যান দেয়। তো চায়না যেটা উগায় সেটা ভালো উগায়। আর চাষবাসে দেখো ধ্যান দেখো, গাছ দেখো, যেভাবে হোক মেশিন লাগায় হোক, হোক টেকনোলজির ইস্তেমাল করে হোক, চাষবাসে কিন্তু ওরা দারুণ এগায় আছে, ভালো করছে। আর এদের মাটি অত ভালো নয় আমাদের মতো, কিন্তু তবুও এরা চাষ করছে। আর আমাদের অত ভালো মাটি থাকতো আমরা চাষ করি না। তো দেখতে থাকো, দেখো মেয়েটা চালাচ্ছে। তো এখানে মেয়েরা হচ্ছে খুব স্বাবলম্বী, আর বেশিরভাগ জায়গায় আমি মেয়েদেরকে কাজ করতে দেখছি এখনো। দেখো যাতে যাতে একটা লেক পালি, যেটার নাম হচ্ছে ফুজিয়ন লেক। দেখো বিশাল বড় লেক, ভাবতে নাই পারবে, মনে হবে যে সমুদ্রের মতো। ফুজিয়ান লেক এরকম কিছু একটা নাম। তো আজ এই লেকের তীরে কোনো জায়গায় টেন্ট লাগাই কাটাবো, দেখা যাক কী কী ব্যবস্থা আছে, কোনো অনুমতি আছে নাই। সে তো দেখলে এখানে ঘুমানো নিষিদ্ধ, তবুও দেখছি কোনো ঠিক। লেকটা ক্রস করার দুটো রাস্তা আছে, একটা ওই পাশ দিয়ে যায়, একটা এই পাশ দিয়ে। দুটার মধ্যে কুনমিং আছে। ওহো কি লাগছে। পুরো সুন্দর লেক। আচ্ছা, আমি যে লেকটা দেখালি, লেকটা আছে এর নিচে। তো বলছে লেকের পাশে লাগাবে নাকি, তো আমি বলছি না, আমি এইখানে লাগাই, লাইট আছে আর ওয়াইফাইও থাকবে। লেকের পাশে যাবো ঘুরতে, কারণ লেকের পাশে ক্যাম্পিং করা নিষিদ্ধ, বলছে নিচে থাকতে পারো এইখানে। তারপরে দেখছি এটা খালি করে দিল আমাকে থাকার জন্য, বলছে কি খাবে। তাই আমি বলছি আমি এরকম খাই নাই। তো বলছে ঠিক আছে, আমি তোর জন্য ফ্রাইড রাইস বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে ভেজিটেরিয়ানের মোস্ট পপুলার ডিশ ইন চায়না, সেটা হচ্ছে ফ্রাইড রাইস। তো এই জায়গাটা এখন টেন্টটা লাগাই, আর এখানে আছি। জি 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 টেন্ট লাগালি। আর আজকে দেখো এখানে আমার খাবার হচ্ছে এই ফ্রাইড রাইস উইথ ডিম অ্যান্ড আলু ভাজা, আলু দেওয়া আছে, আলু দিয়ে রাইস আর উইথ ডিম। আর এটা আচার আছে আর জল। এখানে ইয়ে আছে চপস্টিক, কিন্তু এটা তো খাওয়া যায় না, হাতে খাবো। আর এই পাশে টেন্ট লাগানো আছে। আর আমি যেটা আছে, একটা লেক আছে, রোড আছে, আর রোডের উপরে লেক, সেই লোকে আমি স্নান করলি। আর এখন যে স্নান করলি এখানে রালি, সকালে আমি দেখান দেবো লেকটা। আর এখনও রাতেও আমি ছবি তুলবো। তো যদি যারা ফেসবুক ইনস্টাগ্রামে দেখছো, তারা অনেক আগে পোস্টটা দেখা পাবে। আর সকালে আমি দেখাচ্ছি। বাই বাই, খাবার দাবার খাই, আর গুড নাইট। এখন অনেক কাজ আছে, দেখা হচ্ছে কাল সকালে।